ভাই রে ভাই, জীবনে আর কখনো এতে উঠবো না, মরে গেলেও না। আমি একদিন উঠছিলাম, মনে হচ্ছিল আমি স্ট্রোক করবো, হার্ট অ্যাটাক করবো, এরকম মনে হচ্ছিল। কি বলবো, বলে বোঝাতে পারবো না। বুকের ভিতরে একদম ধড়পড় ধড়পড় করছিল, মনে হচ্ছিল আমার এখনই নামায় দিক। তো আমি বলেছিলাম নামায় দিতে, তো বলছিল এখন নামানো যাবে না। তো আমার শেষ পর্যন্ত অপেক্ষা করা লেগেছে। জীবনে যেন কেউ না ওঠে, যে ওঠেনি সে যেন কখনোই না ওঠে, আর হার্ট দুর্বল লোক যেন কেউ না ওঠে, যার বেশি সাহস সেই যেন ওঠে ওতে। এত সমস্যা হয় বলে বোঝাতে পারবো না। তো আমরা আজকে হকার্স মার্কেটে চলে আসছিলাম, যেটা দেখি ভিডিওতে ঢাকাতে বসে, অন্যান্য জায়গায় বসে, সেটা হচ্ছে যশোরেও বসে। তো ওই মার্কেটে আমরা চলে আসলাম কিছু জিনিস কেনার জন্য। তো দেখেন, এই যে এখান থেকে শুরু করছি ভিডিওটা। এখানে বিয়ের শাড়ি বিক্রি করছিল, 1000 টাকা দাম বলছিল। অনেক সুন্দর সুন্দর শাড়ি ছিল, বিয়ের শাড়ি থেকে ওড়না থেকে নিয়ে এই শাড়িটা। যারা মনে করেন যাদের টাকা পয়সার সমস্যা বা গরিব মানুষ কিনতে পারছেন না, তারা এই মার্কেট থেকে কিনতে পারেন বিয়ের শাড়ি কম দাম দিয়ে। তো এইগুলো হচ্ছে পুরাতন না, হালকা একটু সমস্যা থাকে বলে আমার মনে হয় এগুলো এখানেই বিক্রি করে বা এখানে কম দামে বিক্রি করে দেয়, বা সমস্যা নাও থাকতে পারে। যাই হোক, আমার দেখে অনেক ভালো লাগছিল। তারপর দেখলাম জুতা, তো আমি এই জুতাটা পছন্দ করছিলাম, আমার অনেক ভালো লাগছিল। জুতাটার দাম বলছিল 450 টাকা। তো আমি আর অত দাম শুনে আর নিই নেই। কিছু কিছু জিনিস আছে অনেক দাম বলে, আবার কিছু কিছু জিনিস আছে দাম কম বলে। এখানে যে 400 টাকা করে 450 টাকা করে থ্রি পিস ছিল, থ্রি পিসগুলো ভালোই সুন্দর ছিল। এটা হচ্ছে আমি যেটা মেলাচ্ছি, এটা হচ্ছে 450 টাকা বলছিল। তারপর দেখলাম এখানে ব্যাগ বিক্রি করতেছে 100 টাকা করে। এদের ব্যবহারটা খুবই খারাপ ছিল, এরা 100 টাকা করে ব্যাগ বিক্রি করছিল, আমার সাথে খুব বাজে ব্যবহার করেছে। তারপর আমি আর ওখান থেকে নিয়ে নিই ব্যাগটা, চলে আসছি। আমাদের এক পিচ্চি আছে, পিচ্চির জন্য নিতে চাইছিলাম, তো আর নেওয়া হয়নি। তো যেটা বলছিলাম, এই যে এখানে আমরা মেলায় চলে আসছিলাম মেলা দেখার জন্য। মেলাতে অনেক দিন আসে নাই, তাই আর কি মেলাতে চলে আসছিলাম। আর কিছু কিনতে পারি কিনা মেলা থেকে, তাই আসছিলাম। কিন্তু মেলাতে যে পরিমাণ দাম বলে, ওই জন্য আর কেনা হয় নাই কিছু। তারপর দেখলাম এটা সবাই উঠছে, তাই আর কি ভিডিও করে নিলাম। তারপর বার্গার খেয়ে বাসায় চলে আসলাম। আল্লাহ হাফেজ।